এই ভিডিওটা দেখলে আশা করছি যাদের মনে ডিভাইন টাইমিং নিয়ে যা যা প্রশ্ন ছিল আশা করছি সবারই দূর হয়ে যাবে। আমি যতটা জেনেছি বুঝেছি তোমাদের সাথে শেয়ার করার ততটাই চেষ্টা করছি। ডিভাইন টাইমিং কি, কেন আসে, কখন আসে, এক্সেট্রা। যাই হোক, ডিভাইন টাইমিং বলতে যেটা বোঝায় ভগবানের সময় কিংবা ঐশ্বরিক সময়। টাইমিংটা কি? টাইমিংটা তো একটা সময়, সেটা খারাপ সময় হোক কিংবা ভালো সময়, সময় তো সময়ই হয়, তাই না? আর যা কিছু ঘটে যেহেতু ভগবানের ইচ্ছাতেই হয়, কোনো কিছুই তো আমাদের ইচ্ছাতে হয় না। সে ভালো হোক খারাপ হোক যাই হোক, সে হতে দেয় তাই হয়, তাই সব কিছুই তার ইচ্ছা মতো। কিন্তু যেহেতু আমরা জানি যে ভগবান যা করে মঙ্গলের জন্য, ভগবান কোনোদিনও কারোর খারাপ করতে পারেন না, খারাপ চান না, তাই আমরা কখনোই খারাপ জিনিসটাকে ভগবানের ইচ্ছা বলে মেনে নিতে পারি না, মেনে নিতে চাই না। যদি এটা একটু হলেও সত্যি, ভগবান কিন্তু কোনোদিনই কারোর খারাপ চান না, সবাই তার কাছে সমান। সে পারলে সবাইকেই মানে সবটুকু দিয়ে ভালো রাখতে চান। শুধু যে যার কর্ম হিসাবে আমরা আমাদের প্রাপ্যটা নিই, ভালো খারাপ যাই হোক, সে যতটুকুনি সুযোগ পায় আমাদেরকে ভরিয়েই দেওয়ার চেষ্টা করে। তাই সেই হিসাবে ধরলে আমরা তো এটাই ছোটো থেকে জেনে এসেছি যে ভগবানের টাইম বলতে ভালো টাইমকেই বোঝায়, আর ভালো টাইমকেই আমরা ডিভাইন টাইমিং হিসেবে বুঝি, মেনে নিই, তাই তো? তাহলে যদি সেই হিসাবেই ধরা যায়, তাহলে যেই সময়টা আমাদের জীবনে সঠিক সময় হবে, যে সময়ে আমাদের জীবনে সঠিক মানুষ থাকবে, সঠিক পরিস্থিতি, মানে সঠিক সুযোগ, যে সুযোগগুলোর অপেক্ষায় আমরা এতদিন রয়েছি, যা যা করার জন্য আমরা এতদিন ছটফট করেছি, যেটা আমাদের মনের মতো হবে কিংবা আমাদের জন্য যেটা বেটার, সেটাই ভগবান আমাদের জন্য দেবে, যেটা হয়তো আমরা জানি না, বুঝিনি, কিন্তু পরে বুঝতে পারবো সময়ের সঙ্গে সঙ্গে। সেই পরিস্থিতি, সেই জায়গা, সেই মানুষ, সেই সম্পর্ক, সেই সমস্ত কিছু যা আমাদের জন্য বেটার, যখন এইগুলো হতে চলবে আমাদের জীবনে, সেই সময়টাই ডিভাইন টাইমিং। তো কী করে বুঝবো আমাদের জীবনে কখন এই টাইমিংটা আসবে, কেন আসবে, কখন আসতে চলেছে? তো তার উত্তরই এগুলো দিতে চলেছি, যেটা আমি এখন বলছি। সেটা হচ্ছে, আমাদের তো কিছু পূর্বজন্মের কর্ম হিসাবে বা কোনো শিক্ষা হিসাবে, যাই হোক, যেটাই হোক বলতে পারো, সোল কন্ট্রাক্ট বলো, ভগবানের সাথে যেটাই বলো, কোনো না কোনো অ্যাসাইনমেন্ট, কোনো না কোনো কারণে, কোনো না কিছুর জন্য, কিছু উদ্দেশ্য নিয়ে তো আমরা এই পৃথিবীতে আসি, বারবার আসি, ফিরে ফিরে কিছু তো আমাদের কর্ম থেকে যায়, ভালো খারাপ যেরামই হোক, যা কিছু হোক, লটানোর জন্য আমাদের আসতে হয় সেটা। তো সেইগুলোই ভালোটা তো ভালো, খুবই ভালো, কিন্তু যেগুলো বাজে থাকে, যেগুলো আমাদের পাওয়ার থাকে, যেগুলো হয়তো আমরা কোনো জন্মে কাউকে দিয়েছি কোনো হিসাবে, সেগুলো আমাদের পাওয়ার আছে, বোঝার আছে, জানার আছে, শেখার আছে, সেগুলো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমাদের জীবনে, সেই শেখাগুলো, সেই কর্মের হিসাবগুলো, লেনদেনগুলো, ততক্ষণ সেই ডিভাইন টাইমিংটা আমাদের জীবনে আসতে পারে না। তো যত তাড়াতাড়ি আমরা এই জিনিসগুলো শিখে যাব, বুঝে যাব, জেনে যাব, ডিল করতে শিখব এবং মেনে নেব, অ্যাকসেপ্ট করব নিজের ভুল, নিজের সমস্ত কিছুকে, তত তাড়াতাড়ি এই টাইমিংটা আসার চান্স থাকে, বেড়ে যায়। এবং চলে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে, ডিলেও হতে পারে, যদি তুমি তোমার শিক্ষাগুলো ডিলে করে ফেলো। মানে যেগুলো তোমার জীবন তোমাকে শেখাচ্ছে, কষ্টের মাধ্যমে হোক, কোনো না কোনো সম্পর্কের মাধ্যমে হোক, কোনো না কোনো কেরিয়ার বা কোনো কিছু, জীবনের যে কোনো জায়গা, যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেগুলো যদি তুমি না শেখো, না বোঝো, বা কিংবা বোঝার পরও, জানার পরও আবার সেই প্যাটার্নগুলো রিপিট করো, সেই সম্পর্কগুলো, সেই ভুলগুলো জেনে বুঝে করো, বিশেষ করে জেনে বুঝে করো, আনজানেমে করলেও এটা হতে পারে, আর জেনে বুঝে করলে তো বিশেষ করে, জানে আনজানেমে কোনোভাবেই এটা না করলে তবেই ডিভাইন টাইমিংটা তোমার সঠিক সময় আসবে। আর যখন তোমার এই চ্যাপ্টারগুলো, এই কার্মিক এই চ্যাপ্টারগুলো যখন ক্লোজ হতে থাকবে, ক্লোজিংয়ের টাইম এসে যাবে,
তুমি বুঝবে কি করে যখন তোমার জীবনে যে টক্সিক নার্সিসিস্ট মানুষ আছে, সম্পর্ক আছে, যাই আছে, পরিস্থিতি হোক, যাই হোক, সেগুলো থেকে যখন তুমি আস্তে আস্তে দূরত্ব বজায় রাখবে। হয় কেউ তোমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবে, কিংবা তোমাকে ছেড়ে আস্তে আস্তে দূরে চলে যাবে কেউ, তোমার মন থেকে কেউ জীবন থেকে দূরে চলে যাবে, তুমি কারোর জীবন থেকে মন থেকে দূরে চলে যাবে। কাউকে এতদিন ভুলতে পারছিলে না, ভুলে যাওয়ার সেই ক্ষমতা আসবে, সেই শক্তি আসবে ভগবানের আশীর্বাদে। তুমি সেটা বুঝতে পারবে, সেই প্যাটার্ন রিপিট করবে না যেগুলো তোমার জন্য ঠিক না, সে কাজের জায়গায় হোক, সম্পর্ক হোক, যাই হোক। তুমি কাউকে যদি ছাড়তে না পারো, তার সাথে এনার্জি মানে যতটা তোমার দূরত্ব বজায় রেখে, মানসিক আর্থিক যেরকমই যতটা দূরত্ব বজায় রেখে তুমি চলতে পারো, নিজে ভালো থাকতে পারো, ঠিক ততটা দূরত্ব রেখে চলার চেষ্টা করবে। ঠিক যখন যখন তুমি এইগুলো করতে শিখে যাবে, অলমোস্ট তোমার জীবনে এগুলো হয়ে যাবে, হবে, তখনই বুঝতে পারবে যে তোমার ডিভাইন টাইমিং আসার সময় হয়ে গেছে। এবার এই সময়টা খুব সাবধানেও থাকতে হয়, কেন যত তুমি এগুলো শিখবে, ভগবান কিন্তু বারবার পরীক্ষার মাধ্যমে জানতে চাইবে, বুঝতে চাইবে কতটা শিখলে, তোমার শেখাটা কমপ্লিট কিনা। তাই জন্য একই রকমের মানুষ দিয়ে, পরিস্থিতি দিয়ে, প্যাটার্ন রিপিট করে সে বোঝার চেষ্টা করে যে তোমার শেখাটা আদৌ কমপ্লিট হয়েছে কিনা, তুমি ভুলগুলো জেনে বুঝে আবার রিপিট করছো কিনা, বারবার সেই সেম জিনিস করছো কিনা। হ্যাঁ, কিংবা যাদের সাথে তোমার এতদিন এত খারাপ রিলেশন ছিল, তাদেরকে সম্মানের সাথে ভুলে তুমি জীবনে আগে বাড়তে পারছো কিনা, মনে সেই জিনিসগুলো তোমার কতটা চলছে, কতটা কি তুমি তার থেকে বেরোতে পারছো, এই রকম নানা রকম অনেক কিছু তোমার জীবনে চলতে থাকবে, প্রায় উতাল পাতাল চলতে থাকবে, পরিবর্তনের একটা ঝড় বইবে। ঠিক সেই সময় তুমি বুঝবে যে তোমার জীবনে এসে গেছে ওই টাইম। এক কথায় বলাই যেতে পারে যে আমরা যখন ডিভাইনের সাথে কিংবা ইউনিভার্সের সাথে একই অ্যালাইনমেন্টে আসি, একটা জীবনে মূল উদ্দেশ্য খুঁজে পাই, মিল পাই, সঠিক মুহূর্তে সঠিক সময়ে, সব কিছুরই তো একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ে সেই নির্দিষ্ট সময়, সেটাকেই ডিভাইন টাইমিং বলে। এবং তখনই বুঝে যাব যে আমাদের জীবনে ডিভাইন টাইমিং এসে গেছে, কিংবা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। থ্যাংক ইউ।